নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আশিস মৌলিক। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে বসেছি। যেই মুসলিমরা কি সমগ্র মানব জাতির শত্রু, সমগ্র পৃথিবীর শত্রু, এই বিষয়ে পুরো ভিডিওটি না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না। আগে ভিডিও দেখুন, ভালোভাবে বুঝুন আমি কি বলতে চাচ্ছি, তারপর কমেন্ট করুন। দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে, জঙ্গিরা সারা পৃথিবীতে শুধু সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করছে। আর এই জঙ্গিদের একটা ধর্ম আছে, সেই ধর্মটা হলো ইসলাম ধর্ম, এবং এরা জাতিতে মুসলিম। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কি জঙ্গি? না, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জঙ্গি নয়, কিন্তু জঙ্গিরা মুসলিম, তাদের ধর্ম ইসলাম। একটু বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম ধর্মের মধ্যে প্রথমে দুটি ভাগ দেখতে হবে। এক হলো সুফিবাদী ইসলাম, সুফিবাদী মুসলিম, আর এক হলো আহলে হাদিস মুসলিম। এই যে সুফিবাদী মুসলিম, এই মুসলিমরা এরা শান্তিপ্রিয়। এদের যে আলোচনা সেটা হচ্ছে জানার, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের ভিতরে জানার চেষ্টা, যে আমি কে, কি করতে পারি, আমার শত্রু কারা, কাদের ধ্বংস করতে হবে। তারা কোরআনের যেভাবে ব্যাখ্যা জানেন সেটাই হলো প্রকৃত কোরআনের ব্যাখ্যা। আর আহলে হাদিসরা সন্ত্রাসবাদী। এই সুফিবাদী মুসলিমরা, যেমন কোরআনের আয়াতে বলা আছে যে মুশরিকদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদের জন্য ওত পেতে বসে থাকো। এই আয়াতের যে অর্থ দাঁড়ায় সেটা প্রথমে আপনাদের জানিয়ে রাখি, যে আয়াতটা কিন্তু খারাপ আয়াত নয়। আপনি যদি প্রকৃত এই আয়াতের অর্থ বুঝতে চান, তাহলে আপনাকে এটা জানতে হবে যে আয়াতটা কি বলতে যাচ্ছে, গভীর অন্তর্নিহিত অর্থটা কি। এই আয়াতটি বলতে চাইছে কাফের মুসলিম, কাফের মুশরিক যারা আছে, এই কাফের মুশরিক কোনো অমুসলিম সম্প্রদায়ের মানুষ নয়। আমাদের মধ্যে থাকা যে কুফরি কাফের, অর্থাৎ কারা, তারা হলো আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এইগুলো হলো মানব জাতির প্রকৃত শত্রু। এরা যখন জাগ্রত হয়ে মানুষের ভিতরে আসে তখন মানুষের ক্ষতি হয়, সমগ্র মানব জাতির ক্ষতি হয়। সেই জন্যই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য নামক কাফেরদেরকে হত্যা করতে বলা হয়েছে। এটা হলো মূল ব্যাখ্যা। কিন্তু আহলে হাদিসরা এরা যেটা জানে যে কাফের মানে অমুসলিম। আহলে হাদিস সম্প্রদায়ের মুসলিমরা জানে যে কাফের মানেই অমুসলিম, কাফের মানেই হিন্দু, খ্রিস্টান, ইহুদি, যারা ইসলাম ধর্মের মানুষ নন। এবং তাদেরকে, আর বিশেষ করে মুশরিকদেরকে, মুশরিক মানে যিনি আল্লাহর সাথে শরিক করছেন, যেমন মূর্তি পূজা যারা করে তারা হলো মুসলিম, হচ্ছে মুশরিক। মূর্তি পূজা কারা করে? হিন্দুরা করে। হিন্দুরাই হলো মুশরিক। হিন্দুদের যেখানেই পাও সেখানেই হত্যা করো, হিন্দুদের জন্য ওত পেতে বসে থাকো। এটা কারা? এরাই আহলে হাদিস মুসলিমদের কোরআনের ব্যাখ্যা। আর সুফিবাদী কোরআনের ব্যাখ্যা একই আয়াতের, তারা নিজেদের ভিতরে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এইগুলো হচ্ছে কাফের তাদের কাছে। অতএব তারা যেভাবে কোরআনকে দেখে, তারা হাদিসকে দেখে না। কারণ তারা জানে যে হাদিস রচনা করেছে কিছু মানুষ, যারা এই হাদিস রচনার মাধ্যমে মানুষের বিভেদ সৃষ্টি করিয়েছে। হাদিস একটা ভ্রান্ত গ্রন্থ, ভুল গ্রন্থ, সন্ত্রাসবাদী গ্রন্থ। তারা জানে হাদিস, তাফসির, সিরাত, শানে নাজুল, এইগুলো যে কোরআনের সিরাত, কোরআনের শানে নাজুল, কোরআনের তাফসির করেছে, মোহাম্মদের বাণী বলে হাদিস চালাচ্ছে, ঠিক আছে। তারা জানে, সুফিবাদীরা জানে যে এগুলো, এই গ্রন্থগুলো সম্পূর্ণ সন্ত্রাসবাদী গ্রন্থ। এবার সুফিবাদীদের ভিতরে কিছু মানুষ আছে যারা হাদিসের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। যেগুলো হাদিসের মধ্যে একটু ভালো ভালো পায় তারা সেগুলো মানে, আর যেগুলো ভালো না সেগুলো মানে না, বলে ওগুলো মিথ্যা। তাদেরও ধারণা আছে
যে মোহাম্মদ হলেন একজন নবী ও রাসূল, যিনি আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, মানবরূপে এসেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, আল্লাহর কাছ থেকে এসছেন মানবের কল্যাণের জন্য। তাদের কেন এই ধারণা? তারা হাদিসেরও কিছু অংশ মানে, হাদিসের কিছু অংশ মানার জন্য তারা মনে করে মোহাম্মদ নামক একজন ব্যক্তি এসেছেন। কিন্তু প্রকৃত সত্য আপনাদের সামনে আজ তুলে ধরছি। দেখুন, কোরআনের যে মোহাম্মদ, সেই মোহাম্মদ আরবের ওই যে সন্ত্রাসবাদী মোহাম্মদ, হজরত মোহাম্মদ যাকে বলা হয়, সেটা নয়। কোরআনের যে মোহাম্মদ, সেই মোহাম্মদ হলো আমাদের মন। ভালো করে বুঝুন, কোরআনের মোহাম্মদ হলো আমাদের মন, আর আল্লাহ হলো আমাদের চেতনা। যেটা হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, ভগবান ব্রহ্মা, কালী, দুর্গা ইত্যাদি রূপে বর্ণনা করা হয়েছে, সেটাই কিন্তু কোরআনের আল্লাহ। আর মোহাম্মদ বলতে যাকে নবী ও রসুল বলা হয়েছে, কোরআনের নবী রসুল, সে হলো আমাদেরই মন। ভালো করে বোঝার চেষ্টা করুন যে কার উপরে ওহী নাজিল হয়েছে? মোহাম্মদের উপরে। ওহী কি? ইশারা। ইশারা ইশারা নাজিল হয়েছে, অর্থাৎ অবতীর্ণ হয়েছে। আমরা প্রতি মুহূর্তেই আমাদের মনে চেতনা থেকে বহু কিছু অবতীর্ণ হচ্ছে। আমরা বহু কিছু ভাবছি, চিন্তা করছি, তার মধ্যে বহু ভালো ভাবনা রয়েছে, ভালো চিন্তা রয়েছে। এই ভালো চিন্তাগুলো আমাদের এবং আমাদের পরিবেশের, সমাজের উপকার করার জন্য। আমরা দিনে 60 থেকে 70 হাজার চিন্তা করছি, তার মধ্যে আমরা অল্প কয়েকটা জিনিস নিয়ে আমরা বেশি ভাবছি। কিসে কল্যাণ হবে, কী করে ভালো থাকবো, কীভাবে সুখে থাকবো, এইসব নিয়েই ভাবছি। আর ভাবতে ভাবতে আমাদের সেই তত্ত্বটা আমাদের কাছে চলে আসছে। কোথা থেকে আসছে? আমাদের চেতনা থেকে আসছে। সেই জন্য চেতনা থেকে নাজিল হচ্ছে, অর্থাৎ অবতীর্ণ হচ্ছে কার কাছে? মোহাম্মদের কাছে, অর্থাৎ প্রশংসিত জিনিস, সেটা হচ্ছে আমাদের মন, যেটা হিন্দু ধর্মে দেবরাজ ইন্দ্র বলা হয়েছে। সেই ইন্দ্র হলো মোহাম্মদ কোরআনের ভাষায়, আরবীয় ভাষায়। এটা হলো প্রকৃত সত্য। কারণ মনের উপরে, আপনি ভাবুন, মনেই সব কিছু অবতীর্ণ হচ্ছে, আপনার মনেই। সেই জন্য মোহাম্মদ বলে যে ব্যক্তিকে হাদিসে দেখানো হয়েছে, সেই মোহাম্মদের কোনো আর্কোলজিক্যাল, হিস্টোরিক্যাল এবং সায়েন্টিফিক কোনো এভিডেন্স নেই। কয়েকটি সন্ত্রাসবাদী গ্রন্থ ছাড়া, যেমন হাদিস, যা মুসলিমদেরই তৈরি করা গ্রন্থ, কোনো অমুসলিমদের লেখা নয়, তাফসির, শানে নাজুল ইত্যাদি গ্রন্থ, যে গ্রন্থগুলোর সাহায্যে সাধারণ মানুষের কাছে প্রমাণ করছে মোহাম্মদ আজ থেকে 1400 বছর আগে জন্ম নিয়েছিলেন। আসলে না, কোরআন যিনি লিখেছিলেন তিনি হলেন একজন আত্মজ্ঞানী মানুষ, যার জন্য তিনি কোরআনে তার নিজের নাম দেননি, বলেছেন এটা আল্লাহ প্রদত্ত কিতাব। এই কোরআন যিনি লিখেছিলেন তিনি আল্লাহ প্রদত্ত কিতাব কেন বলেছিলেন? কারণ চেতনা থেকে আসছে, চেতনাই আল্লাহ। আর এই কোরআন নাজিল হয়েছে মোহাম্মদের পরে, মোহাম্মদ নূর, যেটা আমাদের সনাতন ধর্মে এই জিনিসটা রয়েছে যে আমাদের বেদব্যাস, যে বেদব্যাসকে বা ব্যাসদেবকে আমরা মানব মনে করছি, আসলে তা না। ব্যাসদেব হলো আমাদের মন। এই বিষয় নিয়ে আমি একটা পরে ভিডিও করব। ব্যাসদেবকে, তার পুত্র সুখদেবকে, কেন ব্যাসদেব পুত্র সুখদেবের বিষয় নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও করে আলোচনা করে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ব্যাসদেব হলো আমাদের মন, আর চেতনা থেকে আমাদের মনে বেদ অবতীর্ণ হয়েছে। কিন্তু বেদ বিশাল ব্যাপার, আর কোরআন তার বেদের সার অংশ মাত্র। খুব সংক্ষেপে কোরআনের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে সেই আত্মতত্ত্বজ্ঞানী। অর্থাৎ কোরআনের কোনো খারাপ দিক নেই, কিন্তু কোরআনকে না বোঝার ফলে কোরআনের অপব্যাখ্যা করে হাদিস, সিরাত, তাফসির, শানে নাজুল ইত্যাদি গ্রন্থের মাধ্যমে একটা মোহাম্মদ নামক চরিত্রকে তৈরি করেছে, করে এই সবগুলো শুরু হয়েছে। এই যারা হাদিস, তাফসির, সিরাত, শানে নজুল ইত্যাদি গ্রন্থ, মানে পুস্তক বা বইগুলোকে মানে এবং সত্য বলে মনে করে, এরা হলো আহলে হাদিস মুসলিম। এই আহলে হাদিস মুসলিমদের মধ্যে আবার দুটি ভাগ, প্রথমে দুটি ভাগ ধরতে হবে এদের মধ্যে। কারা? এক হচ্ছে জেনারেল লাইনে পড়াশুনো করা লোক,
আর এক হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশুনো করালো। এবার জেনারেল লাইনে যারা পড়াশুনো করেছে, যারা কোরআন হাদিস নিয়ে অত চর্চা করে না, শুধুমাত্র ধর্ম বিশ্বাসে ধর্ম পালন করে, সেই জন্য তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করতে যায়, কিন্তু মনে কোনো খারাপ চিন্তা ভাবনা নেই। এই আহলে হাদিস মুসলিমদের মধ্যে যারা জেনারেল লাইনে পড়াশুনো করা মুসলিম, তাদের মধ্যেই তৈরি হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বহু বড় বড় উচ্চ পদে তারা কিন্তু রয়েছে। কিন্তু তাদের মধ্যেও যারা জেনারেল লাইনে পড়েও বিভিন্ন হুজুরের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে কোরআন হাদিস পড়ে এবং জেনেছে, তারা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, সবচেয়ে বড় বড় ডাক্তার, তারাও মনে করে যে আল্লাহ 7 আকাশের উপরে বসে রয়েছে এবং আমাকে মৃত্যুর পর জান্নাত দান করবে। তারা বড় উচ্চপদস্থ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় চাকরিজীবী, কেউ বড় ব্যবসায়ী, কিন্তু মৃত্যুর পর ডাক্তার হওয়া সত্ত্বেও, সবচেয়ে বড় জিনিস ডাক্তার হওয়া সত্ত্বেও যারা সায়েন্স নিয়ে চলে, তারাও এই অন্ধবিশ্বাস কুসংস্কারে আচ্ছন্ন যে আমি যখন মরে যাব, আমাকে কবর থেকে তোলা হবে, কিয়ামতের দিন আমাকেও বিচার করা হবে। আমি যদি হিন্দুদের প্রতি ভালো মনোভাব রাখি বা তাহলে আল্লাহ অখুশি হবে। এই জেনারেল লাইনে পড়াশোনা করা লোকগুলো এই হুজুরদের বক্তব্য শুনে এবং কোরআন হাদিস তাফসির সিরাত ধানে নজরুল পড়ে পড়ে ওদের মনের ভিতর, এদের যে মস্তিষ্ক এবং অবচেতন মনে ওদের ধারণা ঢুকে গেছে যে হিন্দু মানে কাফের, খ্রিস্টান মানে কাফের, ইহুদি মানে কাফের, এরা নিকৃষ্ট জাতি, এদেরকে হত্যা করে দেওয়া ভালো, কিন্তু সুযোগ পায় না। আছে এই জেনারেল লাইনে পড়াশোনা করা। আর একদল, তারা এই কোরআন হাদিস নিয়ে চর্চাও করে না, তারা হুজুরদের অত বক্তব্যও শোনে না, তাদের শুধু একটাই বিশ্বাস যে আল্লাহ আছে, তিনি আমাদেরকে ধর্ম করতে বলেছেন, ধর্ম পালন করতে হয়, আর তার জন্য রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, কালেমা পড়তে হবে, সুন্নাত দিতে হবে। এই অন্ধবিশ্বাসে তারাও পালন করছে, কিন্তু তাদের মধ্যে কোনো হিংসা নেই। তারা এটা জানে যে মানুষ মানুষকে ক্ষতি কেন করবে, আল্লাহ বলতে পারে না, কারণ তার তো কোরআন হাদিস পড়েনি, তাফসীর পড়েনি, সিরাত পড়েনি। পড়লে তারাও হয়ে যেত, তারাও এই জঙ্গি হয়ে যেত, কিন্তু পড়েনি। এবার আর এক দল হলো, তারা হলো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। সেখানে মাদ্রাসায় শেখানো হচ্ছে যে যারা অমুসলিম তারা হলো কাফের, তাদেরকে যেখানে পাও হত্যা করো। এই আয়াতটি রয়েছে সূরা বাকারা, অর্থাৎ 2 নম্বর সূরার আয়াত নম্বর 191। মুশরিকরা অর্থাৎ হিন্দুরা কাফের, এদের জন্য ওত পেতে বসে থাকো, এদের যেখানে পাও হত্যা করো, নিষিদ্ধ মাস অতিবাহিত হলেই হত্যা করো। নিষিদ্ধ মাস কি? রমজানের মাস, যেই অতিবাহিত হবে সেই হত্যা করো, এদের জন্য ওত পেতে বসে থাকো। এবার এই আহলে হাদিসদের মধ্যে এরা সব জানে, এই যারা হুজুর আছে বা যারা বক্তব্য দেয় যে আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই বলে যারা কথা বলে, আহলে হাদিসদের এই মানুষগুলো, তারা সব জানে যে কোরআনে এইগুলো বলা হয়েছে, হাদিসে এইগুলো বলা হয়েছে। আমি আগে যেটা কোরআনের ব্যাখ্যা করলাম ওটা সুফিবাদী এবং কোরআনের অরিজিনাল ব্যাখ্যা, কিন্তু এদের যে বিশ্বাস অনুযায়ী এরা কি বলে, আমাদের ইসলাম কিন্তু বলেছে যে কোনো জোর জবরদস্তি নেই, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, ঠিক আছে? জোর জবরদস্তি করে আমার ধর্মে কাউকে কনভার্ট করে নিয়ে আসবো না, এগুলো আমার ধর্মে, আমার কোরআনে বলেছে, আমার হাদিসে বলেছে, এগুলো এরা বলে। কিন্তু কোরআনে এটা লেখা আছে যে, মানে হাদিস বা কোরআনের ভাষা অনুযায়ী, যেটা উপরের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী লেখা আছে তুমি সুযোগের জন্য অপেক্ষা করবে, যতক্ষণ না সুযোগ পাচ্ছ ততক্ষণ তাদের সঙ্গে মিশে চলবে, আর বলবে যে জোর জবরদস্তি নেই, আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, আমাদের ধর্ম আমরা পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবে। যতক্ষণ তারা সংখ্যালঘু থাকবে,
শক্তিহীন থাকবে ততক্ষণ তারা বলতে থাকবে। যখনই তারা শক্তিশালী হয়ে যাবে, এই আহলে হাদিসদের মধ্যে যখনই তারা শক্তিশালী হয়ে যাবে, তখনই তারা অমুসলিমদেরকে যেখানেই পাবে হত্যা করবে। সে শিখ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক দেখবে না। সে তৃণমূল করে না বিজেপি করে, কংগ্রেস করে না সিপিএম করে, সে সেকুলার নাকি কি, কোনো দেখার দরকার নেই। কারণ তার একটাই পরিচয়, সে অমুসলিম আর আমি মুসলিম, আমি ওর থেকে শক্তিশালী, অতএব আমি ওকে প্রথমে বলবো যে তুমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করো। যদি সে আমার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এতদিনে হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি বা নাস্তিক ছিল, তার জন্য তওবা করে নিয়ে কালেমা পড়ো। কালেমা যদি পড়ে ইসলাম গ্রহণ করে, তবে সে আমাদের হাত থেকে, অর্থাৎ এই আহলে হাদিস মুসলিমদের হাত থেকে তার জান ও মাল রক্ষা করতে পারল। যদি কোনো ব্যক্তি সে এই ইসলাম কবুল না করে, ইসলাম গ্রহণ না করে, তাহলে তাকে হত্যা করা হবে, তার সম্পদ লুট করে নেওয়া হবে। তার সম্পদ লুট করা মানে গনিমতের মাল। গনিমতের মাল কি? তার ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা যা আছে, সঙ্গে তার পরিবারের যারা আছে, মা বোন, স্ত্রী যারা আছে, সব গনিমতের মাল হিসেবে দখল করা হবে। এই গনিমতের মালের অধিকার কার রয়েছে? এই গনিমতের মালের অধিকার হচ্ছে আল্লাহ ও তার রাসূলের। গনিমতের মালগুলো আল্লাহ ও তার রাসূল, আল্লাহ এবং রাসূলকে, মোহাম্মদ, হযরত মোহাম্মদ, এই মোহাম্মদের আর আল্লাহ, এটাই হলো ওয়াকাফ। অমুসলিমদের হত্যা করে তার সম্পদ লুট করে আল্লাহর নামে দেওয়া, সেটা আল্লাহর জিনিস হয়ে গেল, এটাই হলো ওয়াকাফ। ওয়াকাফের যে ব্যাখ্যাটা চলছে যে দান করছে, না, ওয়াকাফ এটাই ইসলামকে মানে তুলে ধরার জন্য, শক্তিহীন ইসলামকে শক্তিশালী করার জন্য এগুলো করে রেখে এগুলো বাদ চালাচ্ছে যে আমি দান করলাম, এ করলাম। সব হিন্দুদের সম্পদ, তাদেরকে মেরেছে, কেটেছে, তাদের থেকে সম্পদ লুট করে নিয়ে এগুলো আল্লাহর নামে দান করেছে, যেটা এটা আল্লাহর নামে দান করা হয়েছে। দান করা না, ওটা অটোমেটিক আল্লাহরই হয়ে গেছে। যখনই তারা হিন্দু বা খ্রিস্টান বা ইহুদিদের হত্যা করবে, করে তাদের সম্পদ দখল করবে, সেই সম্পদের অধিকার তাদের নেই। এটা কোরআনে বলা আছে, হাদিসেও বলা আছে। এটা হলো আল্লাহ এবং তার রাসূলের, সেটা ওয়াকাফ সম্পদ। এবার এই আহলে হাদিস মুসলিমদের মধ্যে দেখবেন এদের দুটি ভাগ না, অনেকগুলি ভাগ আছে। যেমন শিয়া ও সুন্নি, দেখবেন এক দলের হুজুর শিয়া আর এক দলের হুজুর সুন্নি। এরা এক দলকে আরেক দল গালাগালি করে, এক হুজুর আরেক হুজুরকে গালাগাল করে, বলে কাফের, ওদের কথা শুনবে না, আমরা ঠিক। মানে এক হুজুর আর এক হুজুরকে কাফের বলে। কারণ এরা কোরআন কি জিনিস জানে না, শুধুমাত্র হাদিস, সিরাত, তাফসির, শানে নাজুলের উপর নির্ভর করে ওই যে সন্ত্রাসী গ্রন্থগুলি রয়েছে, ওই সন্ত্রাসীগুলো গ্রন্থগুলির উপর নির্ভর করে কিন্তু এরা এই যাবতীয় কাজকর্ম চালাচ্ছে। কোরআনের প্রকৃত যে আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, সে আধ্যাত্মিক ব্যাখ্যা এরা জানে না। আর এই আহলে হাদিস মুসলিমরাই হলো জঙ্গি, প্রকৃত অর্থে জঙ্গি। কেন? দেখুন, যারা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করছে, তারা কিভাবে প্রবেশ করছে? পাকিস্তান থেকে ওই জঙ্গিগুলো বাংলাদেশে আসছে। বাংলাদেশ থেকে চুরাই পথে অথবা ভিসা পাসপোর্ট করে ভারতে প্রবেশ করছে। ভারতে প্রবেশ করে তারা থাকছে কোথায়? বিশেষ করে চুরাই পথে আসছে, এবং চুরাই পথে সাথ দিচ্ছে কিন্তু আমাদের প্রশাসনও। আমাদের যে প্রশাসন আছে তারা সাথ দিচ্ছে যাতে তারা চুরাই পথে এসে থাকতে পারে। কেন? কারণ প্রশাসন টাকা খাচ্ছে। এই তো প্রমাণ পেলেন, জঙ্গি পাচার করতে গিয়ে জম্মুরই একজন পুলিশ অফিসার, তিনি 12 লক্ষ টাকা নিয়ে জঙ্গি পাচার করতে গিয়ে ধরা পড়েছেন এনআইএর হাতে। জানেন, প্রশাসন তাদেরকে সাহায্য করছে সেই জঙ্গিগুলোকে ভারতে ঢুকতে, এবং এই জঙ্গিগুলো পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকে স্লিপার সেল হিসেবেই থাকছে। আর এদেরকে কারা আশ্রয় দিচ্ছে? ভারতের থাকা জঙ্গিগুলো, যারা
ভারতকে নয়, ভারত মাতাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না। এরা শ্রদ্ধা করে, সম্মান করে, পাকিস্তানকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ পাকিস্তান বানাতে চায় যে আহলে হাদিস মুসলিমগুলো, এরাই, সুফিবাদী মুসলিমরা না। আবার জেনারেল লাইনে যারা পড়াশোনা করেছে আহলে হাদিস মুসলিমদের মধ্যে তারাও নয়। যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত অথবা কোরআন হাদিস তাফসিরে অগাধ বিশ্বাস, তাদের যারা অন্ধবিশ্বাসী মুমিন মুসলিম, যাদেরকে মুমিন মুসলিম বলা হয়, এই অন্ধবিশ্বাসী মুসলিমগুলো ওই জঙ্গিদের আশ্রয় দেয় তাদের বাড়িতে। এবার যদি কেউ তার বাড়িতে প্রশ্ন করে যে ইনিকে দেখছে দুদিন, যে একটা লোক রয়েছে, তা বলে বসবে আমার মামা, আমার চাচা, আমার কাকা, আমার দাদা, আমার ভাই ইত্যাদি। এই যে জঙ্গি স্লিপার সেলস জঙ্গিগুলো, এদের এখানে থেকে এরা বছরের পর বছর থাকে, সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে, থাকছে এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে কিছুদিন থাকতে থাকতে একটা দোকান ভাড়া নেয়, হয়তো টেলার্সের কাজ করছে, কারণ তারা সাধারণ মানুষের সঙ্গে মিশেই থাকবে। যতক্ষণ না তাদের নির্দেশ আসবে কোথায় কখন কিভাবে বোম বিস্ফোট করতে হবে বা হত্যা করতে হবে, ততক্ষণ তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে। তাদের প্ল্যান তৈরি হবে, ইসলামিক যে সংগঠন রয়েছে সেখান থেকে প্ল্যান হচ্ছে যে সেই প্ল্যান মোতাবেক এদের কাছে সংবাদ আসছে রীতিমতো এত তারিখে এতটার সময় এটা করতে হবে, ঠিক সেই টাইমে সেই দিনে এরা অ্যাটাক করবে সেই জায়গায়। এরা আমার আপনার আশেপাশেই হয়তো আছে, যেসব গ্রামগুলো মুসলিম অধ্যুষিত গ্রাম, যারা আজকে দাবি করছে, ওয়াকাফ আন্দোলন করছে, যে মুসলিমগুলো, এরা সব আহলে হাদিস মুসলিম এবং এরা জঙ্গি, এরা পাকিস্তান প্রিয়। এদের মনের ভিতরে আছে শয়তানি। এরা যতই উপরে বলুক না কেন, দেখবেন এরা উপরে বলবে যে আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, আমরা, কিন্তু কিছু মুসলিম আছে যারা ভারতকে প্রচুর ভালোবাসে আহলে হাদিস হওয়া সত্ত্বেও, কারণ তারা কোরআন হাদিসকে অত মানে না, ধর্ম পালন করতে হয় পালন করে, জাকাত দিতে হয় জাকাত দেয়, তারা রোজা রাখতে হয় রোজা মানে রোজা পালন করে, ঈদ পালন করে, ধর্ম পালন করতে হয় করে, হজে যেতে হয় যায়। তারা খারাপ নয়, তারা ভালো। কিন্তু যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, কোরআন হাদিসকে বুকে আগলে রেখেছে যে আমার গ্রন্থ, এটা ইসলামিক রাষ্ট্র করতেই হবে, তাহলে আল্লাহ আমাকে ৭২ হুর দেবে, এই ৭২ হুর নিয়ে আমি আধ্যাত্মিক ব্যাখ্যাটা একটু বলে দিই। দেখুন, আমাদের ভিতরে যে আধ্যাত্মিক ব্যাখ্যা, যেটা সুফিবাদীদের ভিতরে থাকা উচিত, অনেক সুফিবাদী জানে না, অনেক সুফিবাদী জানে, বিভিন্নভাবে তারা চলে, তবু বলি ৭২ হুর কিছু নয়। আমাদের ভিতরে রয়েছে ৭২ নারী, ৭২,০০০ নারী রয়েছে। এই ৭২,০০০ নারী হলো ৭২ হুর। ভালো করে বুঝুন, কোরআনের ভাষা অনুযায়ী যে ৭২ হুর দেওয়া হবে স্বর্গে, অর্থাৎ শান্তির স্থানে, যখন একটি মানুষের শ্বাস প্রশ্বাস ক্রিয়া, যেটা আমি আগে ভিডিওতে করে রেখেছি, কিন্তু যে শ্বাস প্রশ্বাস ক্রিয়ার উপরে, অর্থাৎ যে আমাদের পুরক কুম্ভক রেচক ক্রিয়ার মাধ্যমে আমাদের যে ভিতরে যে ৭২,০০০ নারী রয়েছে, সেই নারীগুলো অ্যাক্টিভ থাকে, এই হলো ৭২,০০০ হুর। এবং কোথায় পাওয়া যাবে? স্বর্গে, মানে জান্নাতে। আর জান্নাত মানে কি? জান্নাত হলো সুখের স্থান, যেখানে সুখ শান্তি আছে। ভালো করে বুঝুন, এটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাখ্যা কোরআনের, এটা কোরআনের আধ্যাত্মিক ব্যাখ্যা। কিন্তু আহলে হাদিসদের কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআন একটা সন্ত্রাসী গ্রন্থ। প্রকৃত অর্থে ওরা যেভাবে কোরআনকে জানে, মানে, বোঝে, সেটা অনুযায়ী কোরআন সন্ত্রাসী গ্রন্থ। আর সুফিবাদীরা যেভাবে জানে, মানে, বোঝে, সেটা হচ্ছে আধ্যাত্মিক গ্রন্থ। এবার এই আহলে হাদিসরা, এরাই হলো জঙ্গি। আহলে হাদিসদের মধ্যে যারা মানে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, যারা কোরআন হাদিস তাফসিরকে একদম অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করে, এর বাইরে কিছু নেই, মোহাম্মদ যা বলে গেছে হাদিসে সেটাগুলোই সত্য, এরাই হলো প্রকৃত জঙ্গি। এরা আপনার আমার সঙ্গে মিশে বেড়াবে, যতক্ষণ না এরা শক্তিশালী হবে ততক্ষণ এরা আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবে। কিন্তু কোরআনে হাদিসে এটাও বলা আছে যে অমুসলিমদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়, কাফেরদের সঙ্গে, অমুসলিম না, কাফেরদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। এই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব নয়, কাফের মানে অমুসলিম বানিয়ে দেয়, ঠিক আছে? অমুসলিমদের সঙ্গে এরা কোনো বন্ধুত্ব করবে না।
ইহুদি হোক, খ্রিস্টান হোক, যাই হোক, এরা কিন্তু ততক্ষণ উপরে মেনে চলবে যতক্ষণ না এরা শক্তিশালী হচ্ছে। যতক্ষণ এর সংখ্যা লঘু থাকছে ততক্ষণ এরা কোনো দাপাদাপি করবে না, কারণ এরা এখনো ক্ষমতায় সেই জায়গায় পৌঁছায়নি যে আপনাদের সঙ্গে যুদ্ধ করে পারবে, অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে পারবে। এরা অমুসলিমের সঙ্গে যুদ্ধ করলে এরা মুহূর্তের মধ্যে হেরে যাবে। তাই ততক্ষণ এরা বলতে থাকবে আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, আমাদের ধর্মে বলাই আছে যে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি, এগুলো বলতে থাকবে। প্রকৃততে সেই জন্য সকল মুসলিম জঙ্গি হয় না একটাই কারণে, কারণ একদিকে সুফিবাদী মুসলিম যারা আধ্যাত্মিক কোরআনে আধ্যাত্মিক ব্যাখ্যা করেন, আধ্যাত্মিক ভাবটা বোঝেন, আর একদিকে হচ্ছে আহলে হাদিস মুসলিম। এই আহলে হাদিস মুসলিমদের বললাম দুটো ভাগ, একটা জেনারেল লাইনে পড়াশোনা করা, একটা মাদ্রাসা লাইনে পড়াশোনা করা। যারা জেনারেল লাইনে পড়াশোনা করা তাদের বেশিরভাগই খুবই ভালো, দুই একজন ছাড়া। আর যারা খুবই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে তারা হচ্ছে সবকটাই জঙ্গি, সবকটাই জঙ্গি। কারণ এর ভিতরে যদি কারোর মানবতা বোধ জাগে সঙ্গে সঙ্গে সে এই ইসলাম ত্যাগ করে দেয়। বহু উদাহরণ আছে। বাংলাদেশের বশির সাহেব বলে একজন আছেন, যিনি ইমাম সাহেব ছিলেন, কিন্তু তার ভিতরে মানবতা রয়েছে বলে সে প্রশ্ন করেছে, সংশয়বাদী হয়ে গেছে। প্রচুর আছে যারা আজ ইসলাম ত্যাগ করে দিয়ে কেউ নাস্তিক হয়ে বসে আছে, বেশি নাস্তিক হয়ে বসে আছে, অন্য ধর্ম গ্রহণ করেনি কিন্তু নাস্তিক হয়ে তারা হিন্দু হয়নি, কারণ তারা আধ্যাত্মিক লাইনটা বুঝতে পারছে না যে আসলে প্রকৃত অর্থে কি। হ্যাঁ, সুফিবাদী বা হিন্দু বা খ্রিস্টান বৌদ্ধ জৈন হয়নি, নাস্তিক হয়ে বসে আছে, বিভিন্নভাবে ধর্মের সমালোচনা করে যাচ্ছে। কিন্তু তারা এই কোরআনের এই ভাবধারা যখনই তাদের মনে জেগে গেছে যে এ কি মানুষে মানুষে হত্যা, এ তো আল্লাহর বাণী বলে একদম মানে একটা মিথ্যা গল্প বানানো হয়েছে, তারা সব কজন মুফাসসিল ইসলাম যারা আছে, আসিফ মহিউদ্দিন আছে, এরকম প্রচুর আছে যারা নাস্তিক হয়ে বসে আছে এবং তারা ইসলামকে ভালোভাবে স্টাডি করেছে যে আসলে এটা কি। কিন্তু তারা আধ্যাত্মিক পথের জগতের মানুষ নয় বলে আধ্যাত্মিকতা বুঝতে পারছে না, কিন্তু তারা অন্যান্য পথে ভালোভাবে দার্শনিকতার সাহস মানে মনের সাহায্যে, দার্শনিকতার ব্যাখ্যার সাহায্যে তারা ইসলামকে স্টাডি করেছে, করে ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়েছে। তারা কিন্তু ইসলামকে খুব ভালোবাসতো, হযরত মুহাম্মদকে খুব ভালোবাসতো। সাধারণ এই যারা আছে এদের থেকে ওরা অনেক বেশি ভালোবাসতো। কেউ মুহাম্মদের নামে কিছু বললে ওরা তাদেরকে মারতে যেত, কাটতে যেত। তারাই আজ ইসলাম ত্যাগ করে ইসলামের বিরুদ্ধে ভিডিও করছে, ইসলামের বিরুদ্ধে প্রচার করছে, বহু মানুষকে ইসলামের বিরুদ্ধে নিয়ে গেছে যে তোমরা এই ইসলাম নামক ধর্ম নয়, এটা একটা সন্ত্রাসী মতবাদ বলে তারা করেছে। এই আহলে হাদিসরাই যারা বোঝে না, যারা মনে প্রাণে ওই ৭২ হুর মনে করে স্বর্গে গেলে ৭২ সুন্দরী অপ্সরা পাবো, হ্যাঁ, তাদের সঙ্গে আমরা সম্ভোগ করতে পারবো, এই যে লোভ, এই আকাঙ্ক্ষা, এই কামনা, এইগুলো এই আহলে হাদিসের মধ্যে রয়েছে। এরাই হলো কোরআন অনুযায়ী, কোরআনের আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এরাই হলো কাফের। আর এই কাফেরগুলোই আজকে কিন্তু নিজেদের বলে আমরা ইমানদার মুসলিম, আর অমুসলিমদের হত্যা করে তাদের ধন সম্পদ লুট করা এদের কাজ। সেই জন্য পৃথিবীর সকল মুসলিম জঙ্গি হয়নি, কারণ এটাই বললাম যে একদল সুফিবাদী আর একদল আহলে হাদিস। আহলে হাদিসের মধ্যে একদল জেনারেল শিক্ষিত, একদল হচ্ছে মাদ্রাসা শিক্ষিত। যারা জেনারেল শিক্ষিত এবং সুফিবাদী তারা সেই মুসলিমগুলো জঙ্গি নয়, কিন্তু যারা আহলে হাদিস মুসলিম সারা পৃথিবীর তারা জঙ্গি, সম্পূর্ণ জঙ্গি। যদি তার ভিতরে সামান্যতর মানবতা জেগে উঠত তবে সে সঙ্গে সঙ্গে এই যে আহলে হাদিসের যে ইসলামী মতবাদ এটা ত্যাগ করে দিয়ে সে হয় নাস্তিক হয়ে যেত বা অন্য ধর্মে ধর্মান্তরিত হতো। সে যে কোনো ধর্ম হতে পারে, বৌদ্ধ ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক বা সুফিবাদী হোক, সে হতে পারে। কিন্তু যাদের মানে ভিতরে কোনো মানবিকতা নেই তারাই এই আহলে হাদিস মুসলিম, আর তারাই এই পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষের প্রকৃত শত্রু। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। যে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা রাখি। আর পৃথিবী থেকে এই আহলে হাদিস মুসলিমদের যে কোরআনের তাফসির রয়েছে, সিরাত রয়েছে, হাদিস রয়েছে এবং হুজুর রয়েছে, এদেরকে সরিয়ে দেওয়া উচিত।
কারণ এরা যতদিন থাকবে পৃথিবীতে কখনো শান্তি আসবে না। কিন্তু সুফিবাদীরা, ইসলামের সুফিবাদীরা যে ধর্মটা পালন করে সেটাই হলো শান্তির ধর্ম। কিন্তু এই আহলে হাদিসরা যেটা পালন করে এটা হলো অশান্তি তৈরি করা, সৃষ্টি করা, ফ্যাসাদ সৃষ্টি করার ধর্ম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা রাখি। এখানেই শেষ করলাম। নমস্কার।